রব্বুল আলামিন, আল্লাহ আমার ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার, তাই আপনার কাছে ক্ষমতা ভিক্ষা আছে আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই শয়তানগুলোকে যে বন্দী করছে, এই সবগুলো কারো শক্তিশালী ভাবে বন্দী করো, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদেরকে আরো লোহার শিকল দিয়ে, আর লোহার আগুনের শিকল দিয়ে বন্দী করছে, দেখো গৌরী ভাই খেয়াল করো, লোহার আগুনের শিকল দিয়ে শক্তিশালী ভাবে বন্দী করছে। সবগুলোকে একসাথে পেঁচাইছি, সবগুলো একসাথে। মোট এখানে কয়জন আছে? চারটা। চারটে না পাঁচটা? পাঁচটা। পাঁচটা, মোট তো পাঁচটা। তোরা বললে যে একজন বাকি আছে, একজন চলে গেছে। সে চলে আসে, সবগুলোকে একসাথে বন্দী করো, আমিন। সবগুলোকে একসাথে বন্দী করছি, আগুনের লোহার শিকল দিয়ে সবাইকে পেঁচাইছি। দেখা যাচ্ছে বন্দী হয়েছে। ওরা কি করতেছে এখন? সারানোর চেষ্টা করতেছে। আচ্ছা, সমত বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছেন, সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমত হযরত দেখেন, এই মেয়েটার বয়স কত যেন? 10 বছর, 11 বছর। এই মেয়েটার বয়স হচ্ছে 11 বছর, একবার ছোট্ট একটা শিশু বাচ্চা। তো এর পিছনে অনেকগুলো ইবলিস শয়তান, অর্থাৎ জিন শয়তান অনেকগুলো আছে। এরা এর অভিভাবক, অর্থাৎ বাবা মা ওইরকম ভাবে গুরুত্ব দেয় না। গুরুত্ব না দেওয়ার কারণে এখন দেখছে বেশি সমস্যা, এখন আসি আমার কাছে নিয়ে আসছে। তো যাই হোক, এগুলোকে আমি সবগুলোকে চিকিৎসা দিয়েছেন এর আগে। তাবিজ কবজ, তাবিজ কবজ এটা চিকিৎসা না। আচ্ছা, যাই হোক, তো এই জিনগুলোকে শক্তিশালী ভাবে সবগুলোকে বন্দি করছি। ইনশাল্লাহ বিস্তারিত কি হবে না হবে ইনশাল্লাহ দেখতে পাবেন ভিডিওটা দেখতে আর কি। সকলে দোয়া করবেন আমি যেন পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি, আমার চিকিৎসা ওসিলায় মেয়েটার জন্য, বাচ্চাটার জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওরা এখন সরাসরি করতেছে না, এই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, তোদেরকে যে আমি বন্দি করছি এখন, তোদের কোনো ক্ষমতা আছে এখান থেকে যাওয়ার? বল, ক্ষমতা আছে কিনা বল, কি বলে? না বলতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোরা এরকম টাল্টি বাল্টি করতেছিস আমার সাথে? আমার সাথে বেয়াদবি করবি কিনা আরো তোদের সমস্যা বেশি হবে। এখন বলতেছে মেয়েটাকে তোদের ডিস্টার্ব করেছে, মেয়েটা তোদের কি ক্ষতি করছে? বাচ্চাটা কি ক্ষতি করছে বল, কি ক্ষতি করছে সেটা বল, কি বলতেছে, কি বলতেছে, কি বলতেছে? বল, এই মেয়েটা তোদের কি ক্ষতি করছে? তোরা কেন ডিস্টার্ব করিস সেটা বল আমাকে, কি বলে, কি বলতেছে? মুখ লড়াচ্ছে, মুখ নড়াচড়া করায়, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, তোদের শাস্তি কমায় দিলে কথা বলবি, শাস্তি কমায় দিলে কথা বলবি, কি বলে? রাজি হয়েছে? রাজি হয়েছে? এই, ওরা রাজি হয়েছে? কি বলতেছে? ওরা কি করতেছে কত দেয়? ওরা কি করতেছে? সরাসরি করছে। আল্লাহ সবার শাস্তি কমে দেওয়া হোক, আমিন। তোদের শাস্তি কমায় দিলাম, তোদের শাস্তি স্থগিত করে দিলাম। এখন বলে, তোদের সাথে আরো কেউ আছে? কি বলে? 5 জনে। তাহলে তোরা মুসলমান হয়ে এই বাচ্চা মেয়েটাকে কেন ডিস্টার্ব করিস বল, বল ভাই, বল বল বল, তোরা বল, কি বলতেছে? আচ্ছা, তাহলে তোদেরকে মেরে ফেলবো আমি, মেরে ফেলবো, মেরে ফেলবো নাকি? তোর বাবা মাকে ডাক, তোর বাবা মা বেঁচে আছে? বাবা মা বেঁচে নাই? 3 জন হুজুর আছে দেখো ওখানে, শয়তান করে পাশে, শয়তান করে এক সাইডে দেখো
অন্য সাইডে তিনজন হুজুর আসছে, মাথায় টুপি অথবা জুব্বা, গায়ে জুব্বা পরিহিত, মাথায় টুপি অথবা পাগড়ি পরা আসছে। এখন আসে না। আসবে আসবে, এখন খেয়াল করে থাকো। আসে। তিনজন হুজুর আসছে, হুম। ওনাদেরকে সালাম দাও। ভালোই সাহস। অন্য অনেক আসসালামু আলাইকুম। উত্তর নিছে, উত্তর নিছে, হুজুরা উত্তর নিছে। হ্যাঁ। আচ্ছা সে তো ফস করে বলবে যে উত্তর নিছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপাতত বেয়াদবি মাফ করে, উনি ছোট মানুষ তো, ওনার কানে, ওর কানে স্পষ্ট বলে দিয়েন, ওর কানে একটু, মানে ছোট মানুষ তো বুঝতে পারেন একটু। তো কথা হচ্ছে যে ওর পিছনে দেখেন তো, আসলে এই যে 5 জন বন্দি করছি, এই 5 জন ছাড়া কি আরো কোনো জিন আছে নাকি দেখেন তো। না। কি বলতেছে? না। কিরা না বলতেছে কিরা? হুজুর। আর নাই। আচ্ছা, এখন ওকে 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 আক্রমণ করছে কোত্থেকে, ধরছে কোত্থেকে দেখেন তো। তোমাকে বলবে কোন জায়গা থেকে ধরছে। কি বলতেছে? আমি যখন স্কুলের ওখান থেকে স্কুলের যাবে পানি আনতে গেছিলাম সেখানে। ও যখন স্কুলে গেছিল, স্কুল যাওয়ার পর স্কুলতে জগে করে পানি, স্কুলে জগে করে পানি টানছে, কার পানি? মাস্টার করে, মাস্টারদের পানি? আমার এই। তোমার পানি? তোমার পানি ওই টিউবওয়েল থেকে আনতে গেছিল, তখন এই কাজ ধরছে, হুম। তাই বলতেছে। কখন কোন? দুপুর টাইমে একটাই। তাই বলতেছে। এটা তুমি বলতেছো না ওরা বলতেছে, হুজুররা বলতেছে? ওরাই। হুজুররা বলতেছে। হুম। শয়তান গুলো বলতেছে না হুজুররা বলতেছে? হুজুররা। বুঝেছেন। আচ্ছা আচ্ছা, এর সাথে দেখেন তো আরো কেউ জড়িত আছে না, এরা থাকে কোথায় দেখেন তো আব্বাজান, এরা থাকে কোথায়? এরা আমার স্কুলের পিছনে থাকে। স্কুলের পিছনে থাকে। স্কুলের পিছনে কোথায় থাকে? বট গাছে? কি বলে? বট গাছে থাকে, হুম। তাই বলে? হুম। আচ্ছা আব্বাজান দেখেন তো, ওদের বাবা মা বেঁচে আছে না? ওদের বাবা মা বেঁচে আছে কিনা দেখেন তো আব্বাজানরা। একজনের আছে। একজনের বাবা মা বেঁচে আছে? হুম। নিয়ে আসেন, বাবা মাকে ডাকে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে, ওনার বাবা মাকে নিয়ে আসছে, নিয়ে আসছে, না। আনতে গেছে, হুম। আনতে গেছে। না। ওর বাবা মাকে হুজুরা, বাবা মাকে নিয়ে আসেন তো, মেহরবানি করে বাবা মাকে নিয়ে আসেন। আনতে গেছে এবার? হ্যাঁ। হ্যাঁ, আসতে পারে বলবে। হুজুরা, ওদের বাবা মাকে ধরে নিয়ে আসেন, যে কজন আছে নিয়ে আসেন, ওর সামনে হাজির করেন মেহরবানি করে। নিয়ে আইছে। নিয়ে আসছে। আচ্ছা আপনাদের ওদেরকে বসার বসার মতো ব্যবস্থা করেন, কিছু একটা দিয়ে দেন, বসু করা। বসছে? বসছে ওরা? না। দাঁড়াই থাক। আচ্ছা, আপনাদের সন্তান, এই যে সন্তানের 5 জন, 5 জনের মধ্যে আপনাদের কয়জন সন্তান আপনাদের? এই সন্তান কয়জন? একজন। একজন। আচ্ছা, মানে এরা যে আপনি এই মেয়েটাকে ডিস্টার্ব করে, আপনারা জানেন? না। আচ্ছা জানেন না, তাহলে কি ধরনের পিতামাতা হয়েছেন যে জানেন না এই বাচ্চার মেয়েটাকে ক্ষতি করতেছে, আপনারা জানেন না, এটা কোন ধরনের কথা? এখন কি করবো আমরা? এই সন্তানকে কি করবো বলেন? এদেরকে কি করবো? মেরে ফেলবো না বন্দি করে দেবো, কোনটা? বন্দি। বন্দি করার কথা বলে। হুম। মেরে ফেলবো? বলতেছে না। হ্যাঁ, মেরে ফেলবো না? মায়া লাগে? তাহলে বন্দি করে দেবো। আপনাদের কোনো আপত্তি আছে বন্দি করে দিলে? না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বন্দি করে দিচ্ছি। আর বন্দি করার পরে আপনারা তো আবার ডিস্টার্ব করবেন না এসে এই বাচ্চাটাকে? না।
আচ্ছা, আপনি হিন্দু না মুসলমান? মুসলমান। আচ্ছা, তাহলে আপনার আপনি চলে যান, আমি বন্দি করে দিচ্ছি। আর আপনাদের আর কোনো সন্তানাদি আছে যে মেয়েটাকে এসে ডিস্টার্ব করবে? একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে, সে তো এসে ডিস্টার্ব করবে না? বলছে না। নাকি তাকে বন্দি করে দেবো? হুম? তাকে বন্দি করে দেবো নাকি? কি বলে শোনো তো, আপনার যে মেয়েটা আছে, মেয়েটাকে বন্দি করে দেবো কিনা সেটা বলেন। না। সেটা ডিস্টার্ব করবে না আর? হুম, হ্যাঁ, কি বলে? না। যদি আসে তাহলে কি করবো? বন্দি করে দিন। তাই বলতে? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আপনার যান, আমি ওদেরকে বন্দি করে দিচ্ছি, সবগুলোকে বন্দি করে দিচ্ছি, যান আপনারা চলে যান, আব্বাজানরা থাকবেন। আচ্ছা হুজুর, এদেরকে শক্তিশালী একটা রুহানি জেল ক্ষমতা ঢুকায় দেন। এদেরকে একটা শক্তিশালী, 5 জন না এখানে, না কয়জন? 5 জন। এদেরকে শক্তিশালী একটা জেল ক্ষমতা ঢুকায় দেন। দিচ্ছে? হুম। হ্যাঁ, দেওয়া হয়ে গেলে আমাকে বলবে। একটা শক্তিশালী রুহানি লোহার জেলখানা, শক্তিশালী লোহার জেলখানা, রুহানি জেলখানা, ওটার মধ্যে ঢুকায় দিচ্ছে। ওটা পরিপূর্ণ হয়ে গেলে আমাকে বলবে, ঠিক আছে? সুমাইত বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমাইত বিয়াস, দেখেন এই মেয়েটার বয়স হচ্ছে 11 বছর। তো এই মেয়েটার পিছনে 5টা জিন ছিল। 5টা জিন ছিল গোপনীয় ভাবে দৃষ্টিগত ভাবে আসর করে একে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছিল এবং করেছে। তো যাই হোক, আমি চিকিৎসা দিয়েছি, অন্য অন্য জায়গায় চিকিৎসা দিয়েছে, কিন্তু তারা পরিপূর্ণ চিকিৎসা দিতে পারে নাই। তো যাই হোক, আমি বলি না যে আমার চিকিৎসায় সুস্থ হবে, তবে আল্লাহ পাকের কাছে আমি আশাবাদী, ইনশাল্লাহ। আমি যে বন্দি করে দিলাম, যে প্রক্রিয়ায় চিকিৎসাটা দিলাম, আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী এই রোগীটা, এই বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজিজ। তো যাই হোক, আপনারা দোয়া করবেন রোগীর জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আর আমার একটাই বার্তা, সেটা হচ্ছে আমার চিকিৎসা কোনো গ্যারান্টি নাই। কারণ হলো, আপনারা জানেন যে আমি কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করি না, আমি আল্লাহর পাক কালাম দিয়ে চিকিৎসা দেই। গ্যারান্টি দিলে এরা আল্লাহর সাথে বেয়াদবি করা হবে, ঠিক আছে? কারণ গ্যারান্টি দেওয়া হচ্ছে যারা তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করে, এরা বলে যে একদিনে ভালো হয়ে যাবে, 2 দিনে, 3 দিনে, 7 দিনে ভালো হয়ে যাবে। গ্যারান্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক এটা বলা। বন্দি করছে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন হুজুর, আমি কথাটা শেষ করি। তো যাই হোক, আমার চিকিৎসার কোনো গ্যারান্টি নাই। আমার উপর যদি আপনারা যারা চিকিৎসা নিতে আসবেন, অবশ্যই আপনারা এই বার্তাটা বুঝে শুনে আসবেন। আল্লাহ পাকের উপর যদি তাওয়াক্কুল থাকে, আমার প্রতি যদি বিশ্বাস থাকে, আল্লাহ পাকের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে আমার কাছে চিকিৎসা নিতে আসবেন। আর যারা এসে বলবেন যে যদি গ্যারান্টি দেন তাহলে চিকিৎসা দেবো, তাহলে তারা দয়া করে আমার কাছে আসবেন না। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই রোগীটার জন্য দোয়া করবেন, রোগীটার জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যান। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্দি করছেন? আচ্ছা, হয়ে গেছে দেওয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার এখন কোনো দেখেন তো আর কোনো জিন ওর আন্ডারে আছে নাকি, দেখেন তো আব্বাজানটা। নাই। নাই বলতেছে? ওর নামে তাবিজ কবজ দেখেন কোথাও তাবিজ কবজ পুঁতে রাখছে নাকি? আকাশে বাতাসে পাহাড় পর্বত শ্মশান ঘাটে কবরস্থানে নদী ধারে পুকুর ধারে কোথাও কোনো তাবিজ কবজ পুঁতে রাখছে কিনা? না। কোনো তাবিজ কবজ পুঁতে রাখা নাই? না। এমনি হুজুর কোনো তাবিজ কবজ পুঁতে রাখা নাই? না। আচ্ছা, ওর মাথা থেকে পা পর্যন্ত দেন তো জাদু টোনা করা আছে না কোথাও, মাথা থেকে পা পর্যন্ত? পায়ে আছে। পায়ে আছে, হয়তো পায়ে আছে, আমরা বলছেন পায়ে ব্যথা, পায়ে জাদু করা আছে না? এটা কেটে দেন, এটা কেটে দেন, পায়ের জাদুটা কেটে দেন। ওর পা ব্যথা করছে, মাঝে মাঝে হয়তো, এটা কাটিয়ে দেন। শেষ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর ওর শরীরে আর কোনো জাদু টোনা নাই তো? না। আচ্ছা, ওর 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 ওর- ওর পেটে কোনো দেখো না জাদু টোনা করা আছে না? পেটে পেটে বলতে না খাবির পারে না। খাইতে পারে না? না। কি কারণে? খিদে লাগলে তাও খাতে পারে না। কারণ কি? পেটে জাদু আছে? পেটে কি জাদু আছে?
হ্যাঁ। এটা জাদু আছে, এটা খাওয়ানো জাদু নাকি দেখেন তো। হ্যাঁ। খাওয়ানো জাদু। হুম। খাওয়াইছে কারা? কারা খাওয়াইছে? মানুষ খাওয়াইছে নাকি শয়তান গুলো খাওয়াইছে? শয়তান। কি বলতেছে? শয়তান। এই যে পাঁচটাকে বন্দি করছে এরা না বাইরের কেউ? ওরাই। এই পাঁচজনের ওরাই এই কাজ করছে। হুম।